আল্লাহ পাকের ইবাদত করতে তো এখন আর কোনো ভয় নাই, কেউ মারবে না। কিন্তু আল্লাহর ইবাদত করতে যাইয়া আমরা অতীত ইতিহাস করলে বুঝতে পারি যে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আসিয়া আলাইহিস সালাম ফিরআউন তার নিজের স্ত্রীর শরীর থেকে চামড়া ছিলে ছিলে লবণ আর আপনার মরিচের গুঁড়া ভরায় দিয়েছিল। অপরাধটা ছিল সে শুধু এক আল্লাহকে স্বীকার করেছে। আজকে আপনি যদি স্বীকার করেন, আপনার সাথে কি এমন করবে নাকি? করবে। জাকারিয়া আলাইহিস সালামকে জাতির লোকেরা নবী, কিন্তু উনি নবী, এরপরেও একমাত্র আল্লাহর স্লোগান দেওয়ার কারণে, রিসালাতের কথা বলার কারণে সেও বলেছিল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, একমাত্র ইবাদত একজনের করতে হবে, তিনি হলো আমার মহিয়ান গরিয়ান রব। আল্লাহ ছাড়া কারো কাছে এই দামি মাথাটা নত করা যাবে না। এর কারণে জাতির লোকেরা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামকে আপনার মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে দিয়েছিল। সম্মানিত ভাইরা আমার, একমাত্র আল্লাহকে স্বীকার করবার জন্য বেলালের নাম শুনবা ও পৃথিবীর মানুষ, হাবশি বিলাল, দাস বিলাল, একমাত্র আল্লাহকে মেনে নেওয়ার কারণে ওমাইয়ার লোক দুজনেরা আপনার কিছু হিংস্র আপনার পশু স্বভাবের যুবক লেলিয়ে দেওয়া হলো। যেই যুবকগুলো বিলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে ফেলে দিল। যেই মরুভূমির ভিতরে চাউল ফেলে দিলে দুপুর বেলায় মুড়ি হয়ে যায়, ধান ফেলে দিলে ক্ষয় হয়ে যায়, উত্তপ্ত মরুভূমির ভিতরে হাবশি গোলাম কালো বেলালকে যখন দেওয়া হলো, ওই বেলালের উপরে আবার বড় পাথর বুকের উপর চাপা দেওয়া হলো, আর বলা হলো এইবার তোমার আল্লাহকে ডাকো। কিন্তু বেলাল তখনও আল্লাহকে ডাকা বাদ দেয় না, কারণ বেলাল জানে লা তা'বুদুনা ইল্লাল্লাহ। বেলালের কষ্ট হয়, উনি জিকিরটাও বন্ধ করে দেন নাই। বুকের উপর পাথর দেওয়ার আগ পর্যন্ত বেলাল জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো খোদা নাই, ইলাহ নাই, মালিক নাই, এই জিকির করে। কিন্তু বেলালের বুকের উপরে যখন বিশাল বড় পাথর ওরা উঠাইয়া দিল, বেলালের জবান থেকে ওই পুরা জ্যাকেটটা কেড়ে নিতে পারলেও ছোট জিকির বেলাল বন্ধ করে দেন নাই। তখন বেলাল শুধু আপনার কষ্ট গেরা, ওই যে কষ্টে রক্তে রঞ্জিত কণ্ঠ দিয়ে যেন বারে বারে শুধু বলছে আহাদ আহাদ আহাদ, জোরে বলেন সুবহানাল্লাহ। কুল হু আল্লাহু, আছে না নাই? আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আছে না নাই? আহাদ নামের জলগান বেলাল দেওয়া শুরু করলো। শুধুমাত্র আল্লাহকে মেনে নেওয়ার কারণে বেলালের উপরে কষ্ট নির্যাতন নিপীড়ন আসলো। আল্লাহ শুধুমাত্র গোলামি করব, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, এই স্লোগান দেবার কারণে প্রতিটা নবীর পিছনে শত্রু লেগেছিল। যেই নবীর মতো নবী পৃথিবীতে আসবেন না, ওই রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও শুধুমাত্র এই স্লোগানের জন্যই পাথর মারা হয়েছে। আমার নবী যখন বললেন একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে, ওই জাতির লোকেরা নবীকে পাথর মারলো। উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়ে গেল। ও ধানগড়ার মানুষ, যেই নবীর গায়ের উপরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম করে দিয়েছেন আল্লাহ, ওই নবীও পৃথিবীর জমিনে তার শরীরের রক্তগুলো ঝরিয়েছেন একটা মাত্র স্লোগানের জন্য, সেটা হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এটার গুরুত্ব কি মনে করে? অতএব আমরা ইবাদত বলে যা বুঝি সব হবে কার জন্যে? পৃথিবীর কোন মানুষের জন্য কোন মানুষ ইবাদত করতে পারে? কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, ন্যাংটা বাবার দলেও লোক আছে, কথা কয় না?
আবার কয় আমার বাবা আসল বাবা। কি যে আসল সব তো দেখাই যায়, তাও কয় আসল বাবা, কথা কয় না। এই জন্য আমাদের কাউসারি সাহেব বলে গেছে, তোর বাবা যদি ন্যাংটা থাকে না জানি তোর কপালে কি লেখা আছে। একবার কবরে যা দেখো, এত জোরে কবরটা চাপ দেবে, হাড্ডি গড্ডি চুরমার হয়ে যাবে। ওই দিন মানুষগুলো বলবে লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। একটু সুযোগ দাও, অভয় দাও, ন্যাংটা বাবারের কপালে যায় একটা জুতো মেরে আসি। কিন্তু ফেরেশতা বলবো টাইম নাই, কথা বলেন। ফেরেশতা কি বলবো? কারণ ওই সময় কিলাতে ব্যস্ত, ওই সময় মুগুর মারতে ব্যস্ত, ওই সময় চাপাচাপিত ব্যস্ত। কারণ ফাটকে ঢোকার আগে সোজা হবে যারা, তারাই শুধু জান্নাতে যাবে। কিন্তু বেকা মানুষ যদি কবর নামক ফাটকে যায়, চাপের কারণে মক্কা হয়ে সোজা হইব। সেই সোজা হওয়ার পূর্বে সোজা হওয়া লাগবে। বেকা হয়ে যারা সোজা করার ব্যবস্থা করে রেখেছেন কে? কবরে কি 3 বিঘা জায়গা নাকি? এই পাশে থেকে যাবে, এ পাশও পাটাও থেকে যেতে চায়, মাথাটাও থেকে যেতে চায়। ডাইনে মাটি বামে মাটি, ডাইনে বামে মাটি আমার মাটির বেসানা, ডাইনে বামে মাটি আমার আছে না নাই? অতএব সেই কবরে যাওয়ার পরে সোজা হও পৃথিবীর মানুষ। শোনো, এই জন্য বেলাল কষ্ট করলো, সাহাবী আজমাইন কষ্ট করলো। আব্দুল্লাহিল বাজাজাইন, বাজাজাইন শব্দের অর্থই হলো 2 টুকরা কম্বলওয়ালা, শুধুমাত্র আল্লাহকে মেনে নেওয়ার কারণে। আল্লাহ একজন, উনি ছাড়া দ্বিতীয় কেউ নাই, এটা স্বীকার করার কারণে তার চাচা এমন অবস্থায় বাড়ির থেকে বের করে দিল, পরনে সুতা পর্যন্ত ছিল না। উলঙ্গ যুবক সন্তান ডাক দে মার কাছে চলে যায়। মা ডাক দে বলে আব্দুল্লাহ, বলে মা গেট খোলার পূর্বে কিছু দাও, আমার পরনে তো কিছুই নাই। মা জননী সেরা একটি কম্বল দিলেন। ওই যে আব্দুল্লাহ ওই কম্বল 2 টুকরা করে, একটা পরনে পড়লেন আর একটা গায়ে দিলেন। এই জন্য ওর উপাধি, ওনার উপাধি হয়ে গেল আব্দুল্লাহিল বাজাজাইন। বাজাজাইন শব্দের অর্থই হলো 2 টুকরা কম্বলওয়ালা। শুধুমাত্র ওই আব্দুল্লাহর অপরাধ ছিল একজনকে স্বীকার করেছে, তিনি কে? সে আল্লাহর ইবাদত করেন। এখন তার কেউ আপনার পোশাক কেড়ে নেয় না, কেউ তো পাথর মারে না, কেউ তো পাথর চাপায়াও দেয়, কিন্তু এরপরেও মসজিদে লোকের অভাব। এই তো আমাদের স্বভাব। আর তখন বাধা দিয়েছে, এরপরে মসজিদ ফুল হয়ে গেছে। আল্লাহু আকবার। মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর আজকে এসি করা, টাইলস করা, 2 তালা 3 তালা, কিন্তু মুয়াজ্জিন বিপদে পড়ছে মুয়াজ্জিনগিরি নিয়া, ইমাম বিপদ পড়ছে ইমামতি নিয়া, খাদেম বিপদ পড়ছে খাদেমগিরি নিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল যাই সূরা ছাড়া নামাজ হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ওই সূরার প্রথম আয়াত আল্লাহ পাক শিক্ষা দিয়ে বলছেন, পৃথিবীর বান্দা বান্দি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করো সেই রবের, যিনি, সেই আল্লাহ যিনি তামাম আলামিনের রব। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল। 100 কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধানগড়া মধ্যপাড়া পুরাতন জামে মসজিদের উন্নতি কল্পে
চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের সভাপতির স্থান অলঙ্কিত করেছেন জনাব মোহাম্মদ জাহিদ মাহমুদুজ্জল, যিনি আমার পাশেই বসে আছেন। আসলে গতবারে অল্প কিছু সময় দেখাতেই আমাদের ভিতরে কেমন যেন একটি সম্পর্ক হয়ে গেছে, ঠিক কিনা? তাই ওনার কষ্ট করে এখনো বসে আছেন আমার মতো ক্ষুদ্র মানুষের আলোচনা শুনবেন বলে। এতে আমি ব্যক্তিগতভাবে খুবই উৎফুল্ল, আনন্দিত, পুলকিত। আল্লাহ পাক ওনার হায়াতে বারাকা দান করুন, ওনার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। যতটুকু ইবাদত আল্লাহ বৃদ্ধি করে জান্নাতের জন্য আল্লাহ যথেষ্ট করে দেন। প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ সাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য তারাস ও সলঙ্গা, আল্লাহ পাক প্রধান মেহমানকে দিনের জন্য, হেদায়েতের জন্য, কোরআনের জন্য কবুল করুন। প্রধান মেহমান জনাব মোহাম্মদ গোলাম হোসেন শোভন সরকার, সভাপতি রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতি ও সাবেক সভাপতি ছাত্রলীগ রায়গঞ্জ উপজেলা শাখা, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে দিনদার পরহেজগার ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি ইসলামী কায়দায় মোবারকবাদ জ্ঞাপন করছি আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? ভালো রাখেন কে? অসুস্থ করে দেন কে? আপনারা খাওয়া দাওয়া করছেন? কারণ আমি খুব বেকায়দা লোক, নিজে ওয়াজ করি আবার শ্রোতাদের ওয়াজ করাই। মানে আমি ওয়াজ করবার আপনারা ঝিমাবেন এরকম হবে না। কারণ এই জায়গায় সুবহানাল্লাহ বললে খুশি হবেন কে? আল্লাহু আকবার বললে খুশি হবেন কে? এই জন্য আমি যখন বলবো একটু আওয়াজটা বাড়িয়ে বলা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই জাতীয় আমল করবার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। পবিত্র কোরআনে কারিম আল্লাহ সূরা দিয়েছেন 114টি। কতটি বললাম? 114টি সূরা দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। কেন দিলেন? আল্লাহ কারণটাও বর্ণনা করেছেন। এমনি এমনি কোরআনটা আল্লাহ পাক দেন নাই। কিতাবুন আনসালনাহু ইলাইকা, শব্দের দিকে তাকান, আল্লাহ ইলাইকা দিয়েছেন, কুমা নয়, কুম নয়, ইলাইকা। এই কা জমিরের মার্জি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআনটা এসেছে পথ ভোলা, পথ হারানো মানুষদেরকে অন্ধকারের অতল গহ্বর থেকে টেনে বের করে আলোর পথের দিশা দেবার জন্য। আরো জোরে, আর একটু পাওয়ার বাড়িয়ে। এই জন্যই কোরআনে আল্লাহ সূরা দিয়েছেন 114টি। কতটি? দ্বিতীয় নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। নাম কি বললাম? সূরাতুল বাকারা। এই বাকারার মধ্যে তথা কোরআনে কারিমার মধ্যে কোনো ভুল আছে নাকি? কোনো ভুল নাই, সন্দেহ নাই, ভুলের অবকাশ। এটা কি আমার কথা? কার কথা? কোরআন যিনি নাজিল করেছেন তিনি ওপেন চ্যালেঞ্জ করছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানব মণ্ডলী শোনো, এমন একটা কিতাব, এমন একটা গাইড বুক আমি আমার বন্ধুর উপরে আমি আল্লাহ প্রেরণ করলাম, নাজিল করলাম, যেই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র না। হুদাল লিল মুত্তাকিন। আর এই সন্দেহমুক্ত কিতাব আমি আল্লাহ মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক বানালাম। ও পৃথিবীর মানুষেরা, তাহলে এই সন্দেহমুক্ত কিতাবের ভিতরে যা কিছু আল্লাহ দিয়েছেন মিথ্যা এবং সংশয়ের কোনো বালাই না, ঠিক কি না? এর মধ্যে দ্বিতীয় নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা
286টি আয়াত দান করলেন। এটাই হলো কোরআনে কারিমার মধ্যে সবচাইতে লং সূরা, বড় সূরা, সবচাইতে দীর্ঘতম সূরা। এই সূরার 83 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে নামাজের পূর্বে কি কি কাজ করা লাগবে সেটা শিখিয়েছে। আল্লাহু আকবার। নামাজের পূর্বের ডিউটিগুলো আল্লাহ শিখিয়েছেন। আজকে যেহেতু মসজিদ কেন্দ্রিক প্রোগ্রাম, এই জন্য নামাজ নিয়ে কিছু কথা বলা এবং শোনার দরকার আছে না নাই? নামাজে তো আমরা যাব, মসজিদে যাব, কিন্তু এর পূর্বে কি ডিউটি আছে অনেকেই জানি না। কথা বলেন, জানি কি? আমরা মনে করি অজু করে মসজিদ চলে গেলাম, নামাজ পড়লাম, আবার বাড়িতে এসে সুদ খাইলাম, ঘুষ খাইলাম, মিথ্যা কথা বললাম, প্রতিবেশীকে ঠকাইলাম, মা বাবার খবর নিলাম না, শুধু নামাজ আজান হইল, নামাজ পড়লাম, আল্লাহ জান্নাত দিবে। বিষয়টা এত সহজ নয়। বিষয়টা এত সহজ নয়, কারণ দলিল দিয়ে কথা বলছি। সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 83। আল্লাহ পাক নামাজের পূর্বের কি কি ডিউটি দিয়েছেন সেটাই উল্লেখ করছেন, যে বান্দাবান্দি নামাজে যাওয়ার পূর্বে 6টা ডিউটি দিলাম। আওয়াজ বাড়িয়ে বলতে হবে কয়টা? আরো জোরে। আজকে আমরা এই 6টা ডিউটি নিয়ে কথা বলবো এবং শুনবো। যারা এই 6টা ডিউটি কমপ্লিট করে নামাজ পড়বে তাদের নামাজটাই কবুল হবে, অন্যথায় নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। তাহলে এই পয়েন্টগুলো কি গুরুত্ব কম রাখে না বেশি রাখে? বলবো, শোনার ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বান্দা-বান্দী শোনো, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যেই সময় রব্বে কারীম বনি ইসরাঈল থেকে কিছু ওয়াদা গ্রহণ করলেন। কোরআনে কারিমার একটি বৈশিষ্ট্য হলো, কোরআন নাজিল হয়েছে যখন, তখন থেকে কোরআনে কারিমার হুকুম চলবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। কোরআনের হুকুম সাহাবীদের মাঝেই শেষ হয়ে যায় নাই, তবে তাবিঈনদের মাঝেই কোরআনের হুকুম শেষ হয়ে যায় নাই। এই কোরআনের হুকুম চলবে ততদিন সূর্য উঠবে যতদিন। কোরআনের হুকুম চলবে ততদিন সূর্য ডুববে যতদিন। কোরআনের হুকুম চলবে ততদিন এই পৃথিবী থাকবে যতদিন। এরপরে যেই দিন জাজমেন্টে চলে আসবে, পুরস্কারের দিন চলে আসবে, যেই দিন আল্লাহ ফয়সালা করবেন, ওই দিনটার নাম হলো কিয়ামতের দিন। ওই দিন আসার পরে আল্লাহ পাক বলেন, আর কোরআন মানলেই কি না মানলেই কি, কারণ ওই দিন আমি আল্লাহ বিচার করে কিছুকে জান্নাতি আর কিছু লোককে জাহান্নামী বানিয়ে দেব আমলের কারণে। এই জন্য এরপরে আর কোরআন মানার প্রয়োজন হবে। তাহলে পৃথিবী যতদিন টিকে থাকবে কোরআনের হুকুম বলবৎ থাকবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা বান্দি শোনো, আমি সেই সময়ের কথা স্মরণ করছি যেই সময়ে বনি ইসরাঈল থেকে আমি আল্লাহ কিছু ওয়াদা গ্রহণ করলাম। তার ভিতরে 1 নম্বর ওয়াদা হলো, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তা'বুদুন, আল্লাহ এখানে মোজারের সিগা দিয়েছেন। আলেম আছেন যারা বুঝবেন তারা ভালো। মোজারের সিগার ভিতরে 2টি কাল আছে, একটি বর্তমান আর একটা ভবিষ্যৎ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এই শব্দের অর্থ হলো, ওই সময় যখন আয়াতে কারিমা নাজিল হলো, এই আয়াতের হুকুম তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাকের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। হুকুম কার? আদেশ কার? এই জন্য মসজিদে যাওয়ার পরে আপনাকে চিন্তা করেন, দেখেন তো এই দামি মাথাটা অন্য কারো কাছে নত হয়েছে কিনা।
যদি হয় আপনার ইবাদত কবুল হবে। আজকে মানুষ হইয়া মানুষের কাছে মাথা নত করে এমন মানুষ আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? মানুষ মানুষের কাছে মাথা নত হতে পারে না, মাথা একজনের কাছে নত হবে, তিনি কে? আমি আপনাকে সম্মান করব, আপনাকে রেসপেক্ট করব, আপনাকে আমি মর্যাদাবান মানুষ হিসেবে গণ্য করব, আপনাকে সম্মান করব, কিন্তু এই দামি মাথাটা কোনো মানুষের কাছে নত হবে না, নত হবে একজনের কাছে। মন খুলে বলেন তিনি কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই জন্যই তো সূরা ফাতিহার ভিতরে আমরা বারে বারে প্রতিটা রাকাতে মালিকের কাছে স্লোগান দিয়ে বলি, ও মালিক ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না, ইবাদত শুধু তোমার করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা সাহায্য চাবো একজনের কাছে, তিনি কে? সাক্ষ্য দেয় এইটা। আর বিয়ার পরে 5 বছর সন্তান হয় না, যাই খাজা বাবার কাছে। কত কোন 5 বছর বেটা হয় না, ও বাবা তেল পরা দেন, পানি পরা দেন, তাবিজ পইরা দেন, আসেন। আপনি নামাজে বললেন কি আর জীবনে করলেন কি? নামাজে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাবো, তার মানে সন্তান দেয় একজন, তিনি কে? পৃথিবীর কোনো বাবা সন্তান দিতে পারে না, পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না, পৃথিবীর কোনো শক্তি দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, শুধু সন্তান নয়, তোমার জীবনে যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, ও বান্দা, মায়ের গর্ভের ভিতরে যেমন করে আমি আল্লাহ তোমারে বানালাম, কেউ বানাই নাই। তোর মাথাটা আমি আল্লাহ তোর মার সাথে পরামর্শ করে দেই নাই, আমি আল্লাহ এমনি দিয়েছি। 2টা চক্ষু দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, দাঁত দিলাম, জিহ্বা দিলাম, এরপরে কত সুন্দর করে চলার জন্য 2টা পা দিলাম, ধরার জন্য 2টা হাত দিলাম। ও বান্দাল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ও বান্দা, আমি তোমার সাহায্য করি। এই যে হাতটা দেখেন, আল্লাহ কত কবজার ব্যবস্থা করেছেন। একটা আঙ্গুলের ভিতরে 1 2 3 3টা কবজার ব্যবস্থা আল্লাহ করেছেন। এই জন্য আপনার আঙ্গুলটা ইচ্ছা মতো বাঁকাতে পারেন। আল্লাহ যদি কবজা না দিত, অল টাইম সোজা হইয়া থাকতো। কত কেন? এরপরে এখানেও কবজা আছে না নাই? তারপরে এখানেও কবজা আছে না নাই? এই জায়গাতেও কবজা আছে না নাই? এই জন্য সুন্দর মতে তুমি কত সুন্দর করে হাতটা ঘোরাইতে পারো, কত সুন্দর করে ধরতে পারো, কত সুন্দর করে হাতটা ব্যবহার করতে পারো। কিন্তু আল্লাহ যদি এই কবজাগুলো না দিতেন, হাত সোজা মানে লাঠি, কথা কানা দিলেন কে? তোমার বাবা দেয় নাই, মা দেয় নাই, নেতা দেয় নাই, কেউ দেয় নাই, দিয়েছেন কে? আর আল্লাহ বলছেন সেই আল্লাহর ইবাদত করা লাগবে। সবকিছু দিলেন যিনি, ইবাদতও পাবেন তিনি, ছাড়া কারো ইবাদত গোলামি করা যাবে না। ও পৃথিবীর মানুষ শোনো, এই জন্য 1 নাম্বার দিকে লক্ষ্য রাখতে হবে, মসজিদে প্রবেশ করার পূর্বে তুমি যেন কারোর জন্য ইবাদতকারী না হয়ে যাও, কারো গোলাম যেন না হয়ে যাও। আমরা একজনের গোলাম হব, আওয়াজ বাড়িয়ে বলতে হবে তিনি কে? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই চরণে লুটিয়ে পড়ি, তাই বারে বারে তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই চরণে লুটিয়ে পড়ি। নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। অফুরন্ত নিয়ামত আল্লাহ
আপনার বডির ভিতরে দান করেছেন, শুধু বডির ভিতরে দিয়ে শেষ করেন নাই, এই শস্য শ্যামলাকেরা পৃথিবীতে আল্লাহ পাক যে দিলেন, এই অক্সিজেনটাও একজন সার্ভিস দিচ্ছে। জোরে বলেন তিনি কে? এই দান করার জন্য আল্লাহ যদি 2 মিনিট অক্সিজেন হরতাল দেয়, 2 মিনিট পর কে কে দুইটা দাঁড়াবেন? হাত দেখা, কথা কন না কেন? আজকে তো নামাজ পড়েন না, আল্লাহর হুকুম মানেন না। আল্লাহ পাক বলছেন শুধু 2 মিনিট অক্সিজেন হরতাল দেব। বাপের বেটা থাকলে ওইটা দেখা, কথা কয় না। আল্লাহ পারে তো? ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন আমি সবরিনটি, সার্বভৌমতার ক্ষমতার অধিকারী, যা বলি তাই হয়। বলবো কোন হয়ে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ও বান্দা, হাসপাতালে গেলে যদি একটা সিলিন্ডার নাও, ওখানে 1.4 কিউবিক একটা সিলিন্ডারের দাম কমপক্ষে 30,000 টাকা দেওয়া লাগবে। আর মেডিকেল সায়েন্স রিপোর্ট দিয়ে বলছে একটা সুস্থ মানুষ 24 ঘন্টার ভিতরে কমপক্ষে 500 থেকে 550 লিটার অক্সিজেন ব্যবহার করে। আল্লাহ আকবার। বাচ্চা ঘুমানোর আগে বললেন, জোরে বলে না, আরো জোরে। কয় লিটার? 500 থেকে 550। এটা যদি কিউবিক আনেন তাহলে হয় 19 কিউবিক। হাসপাতালে দেখেন বড় সিলিন্ডার, ওই সিলিন্ডার বাদ দিয়ে ভিতরে অক্সিজেন থাকে শুধুমাত্র 1.4 কিউবিক, যার দাম গুনতে হয় 30,000 টাকা। সেই অনুযায়ী গুণ করলে আপনি প্রতিদিনের হিসেবে বাংলাদেশি টাকায় প্রতিদিন শুধু অক্সিজেন খরচ আসবে 2.5 লাখ থেকে 3 লাখ, 3.5 লাখ টাকা প্রতিদিন। আল্লাহরে কয় লাখ টাকা দেওয়া লাগবে অক্সিজেনের বিল? অথচ আল্লাহ পাক বলছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এইটা শুধু স্বীকার করো, আমার ইবাদত করো, আমি আল্লাহ সব তোর জন্য ফ্রি করে দিব। আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা সেই আল্লাহর ঘরটাই চিনলাম না। আজান হয় মসজিদে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, আমার কাছে আজানটা কেমন যেন অন্তরে দাগই কাটে না, আল্লাহর ডাকটা আমি যেন শুনতেই পাই না। আল্লাহ পাক বলছেন, মুয়াজ্জিনের জবান দিয়ে বলাচ্ছেন হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তুমি কল্যাণকামী হবে তখন, মসজিদে ঢুকবে যখন। অথচ আজকে আমার কানে নেতার আহ্বান যায়, আমার ভাই ডাকলে আমি শুনি, মা ডাকলে শুনি, বাবা ডাকলে শুনি, কেমন যেন আল্লাহর ডাকটাই আমি শুনতে পারি। আছে না এমন লোক? আপনারা অনেকেই ভালো, হয়তো এখানে মসজিদ ভরে যায় স্যার। আমার ভাইয়েরা কোন আল্লাহর ইবাদত করছেন না দেখেন, কোনো হিসাবের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন শুধু বলে বান্দা অক্সিজেনের হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও, একটা মানুষও হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। আপনি গড়ে যদি 2 লাখ টাকা প্রতিদিন ধরেন, বছর শেষে আপনার আসবে 7,30,00,000 টাকা। প্রতি বছর শুধু অক্সিজেনের বিল যদি আপনি 2 লাখ টাকাও ধরেন প্রতিদিন, কয় কোটি আসবো? 7,30,00,000 টাকা প্রতি বছর আল্লাহ আপনাকে ফ্রি অক্সিজেন দিচ্ছেন। আল্লাহ আমার মতো মানুষ আপনাকে যদি মাত্র 1 লাখ টাকার জিনিস দেই, 5 বছর পিস পিস ঘুরাই, কথা বলেন না কেন? আপনাকে যদি আমি 2 লাখ টাকার জিনিস দেই, সারা জীবনের মতো গোলাম বানাতে চাই। আর আল্লাহ পাক বলছেন প্রতি বছর শুধু অক্সিজেনের বিল আসে 7 কোটির উপরে। সুবহানাল্লাহ বলতে মন চায়নি? সেই আল্লাহর ইবাদত করা যাবে না ইনশাআল্লাহ? করা যাবে তো?
ইমাম হয়ে দাঁড়ায়, মুয়াজ্জিন ইকামত দেয়, আর তার সাথে খাদেম দাঁড়ায়। আর এলাকার মানুষ খালি এলাকায় ঘোরে। ওরা বুঝাতে চায় ইমাম বুঝুক, মুয়াজ্জিন বুঝুক, আর খাদেম বুঝুক, আমরা ছুটি। কথা বলে না, কিন্তু আজকে জুমার দিনে মসজিদ কিন্তু ভরে গেছে। কথা বল না, সারা সপ্তাহে 35 সপ্তাহ নামাজ, 34 সপ্তাহের খবর নাই, জুমার দিনে তাও যায় আবার বলে হুজুর গড়ি দেখেন। কথা কয় না? ফরজ নামাজের পরে হুজুর যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে হয় যেন প্রাইমারি ছুটি হইল। 1 শূন্য 10 10 শূন্য 100, যার যার বাড়ি বিলে সেই যাও। কথা কন না গা? এমন মুসল্লি এলাকায় আছে না? আজকের জুমার দিনে আছে না? যাবে পরে, বের হবে আগে, এমন লোক কম না বেশি? কম না বেশি? ওরা সপ্তাহে একদিন নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ পড়ে, তাও আর মোনাজাতের সাইজ দেখেন, আল্লাহ জান্নাতের বড়টা দিও। আল্লাহর কি ঠেকাটাই না পড়ছে যে 34 ওয়াক্ত মিস করে 1 ওয়াক্ত তাও 2 রাকাত পড়ে, তো আল্লাহ জান্নাত বড়টা দিও। আল্লাহ কয় কেরে তাহলে আবু বকরকে দেব কি রে? কথা কর না কেন? ওমরকে দিতে আল্লাহ দেবে কি? তুমি 1 ওয়াক্ত তাও 2 রাকাত। আরো জোরে, আরো জোরে। এই জন্য এগুলো গরু খাওয়া মুসলমান। কি খাওয়া বলবো নাকি? আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান, যদি মানতে পারো তোমার বাড়িবে সম্মান। আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান, যদি মানতে পারো তোমার বাড়িবে সম্মান। কিন্তু স্বার্থের লাগে কোরআন ভুলি, স্বার্থের লাগে আল্লাহ ভুলি, এই কি মুসলমানের কাম? তুমি গরু খাওয়া মুসলমান, শুধু গরু খাওয়া। কথা বল না? এই দানগড়া মধ্যপাড়া কি এই মানুষ না আরো আছে? এখন গরু 2টা জবা করবেন আর বলবেন রাত 3টায় খাওয়া। এই জায়গায় কি লোক ধরবো? যে এখন গম পাইতেছো আগে এসে কইবো আমি তো বইছি, আমার বাইর লেগে জায়গা রাখি, হট আমার ভাই বসবো। কথা আজকে মুসলমান দেখা যায় জুমার দিনে, মুসলমান দেখা যায় শুধু সবে বরাতে, মুসলমান শুধু দেখা যায় রমজানের প্রথম 5টা তারাবিতে যাবে, আবার শেষ তারাবিতে 5টা যাবে। মুসলমান শুধু দেখা যায় ঈদের নামাজে। এরা আসল মুসলমান নয়, আমার ভাষায় এরা শুধু গরু খাওয়া মুসলমান। আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান, যদি মানতে পারো তোমার বাড়িবে সম্মান। কিন্তু স্বার্থের লাগে কোরআন ভুলি, স্বার্থের লাগে আল্লাহ ভুলি, এই কি মুসলমানের কাম? তুমি গরু খাওয়া মুসলমান, শুধু গরু তোমার থাকবে না যে কোনো দাম, তুমি গরু খাওয়া মুসলমান, শুধু দিনের মধ্যে 5টা ওয়াক্ত হয় যে আজান, ইমাম মুয়াজ্জিন মিলে কয়জন নামাজে দাঁড়ান। দিনের মধ্যে 5টা ওয়াক্ত হয় যে আজান, ইমাম মুয়াজ্জিন মিলে কয়জন নামাজে দাঁড়ান। শুধু জুমার দিনে মসজিদে গিয়ে, জুমার দিনে মসজিদে গিয়ে দেখায় মুসলমানের শান, তুমি গরু মান, শুধু শয়তান দিল যে তোমায় পাম, তুমি গরু। কি কথা কি গাও বিলে যাইতেছে? কথা জোরে হয় না কেন? মুসলমানের বিয়ে হবে সুন্নত মেনে, এখন দেখি বিয়া হয় যৌতুক নিয়ে। বলবো না থাক, বেশি কষ্ট হইব না তো? কোন সাহাবী যৌতুক নিছে?
কোন তাবি নিছে? কোন নবীর জীবনী আছে? কোন অলির মা বাবার বিয়ে যৌতুক আছে? আর আপনি যৌতুক নিয়ে বিয়ে করে সওয়াল একখানা হয়া বেকায়দা ফেলছেন আমাদের মতো হুজুরদের। হুজুর দোয়া করেন হুজুর যেন ফেরেশতার স্বাস্থ্য ভাই হয়। অত সহজ? যৌতুক ছাড়া বিয়ে করা লাগবে। কথা বলেন না কেন? মিয়ার বাপ গুলো যে খুশি হইতেছে, সোনার হুজুর আসিল কইরে প্রতি বছরে 4 বের করে জালসা দিব হুজুরকে দিয়া। আর যেগুলো ছেলের বাপ ওই যে সব বনেছে হুজুর এলাকা ছাড়েন, সওয়াল আমার কেবল বিয়ে পাস করতেছে, করতেছি MA পাস করব, সব দেওয়া এখন। কথা কন, বর্তমানে এরকম ডিজিটাল আছে না নাই? যেই হাত দিয়ে ফ্রিজ যায়, টিভি যায়, হোন্ডা যায়, গাড়ি যায়। যৌতুক নিয়ে আসে আবার বিয়ে, আবার ওই যে শয়তানের বক্সও বাজে। এগুলো আপনাদের এলাকায় নাই। আমি উল্লঙ্ঘনের কথা কইতেছি, আপনারা সবাই আল্লাহর ওলি। আছে আছে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? বিয়েতে বক্স বাজানো কার ইবাদত? শয়তানের। কথা বলেন না কেন? বিয়েতে যৌতুক নেওয়া কার ইবাদত? চাষতলে চা খাওয়ার সময় গীবত করা কার ইবাদত? আইলে যায়া কেউ নাই, আইল বাজবে না, যে এখন ইরি লাগাবে, আস্তে করে তুলে আদা তো ওইদিকে গাইছে। এইটা কার ইবাদত? হ্যাঁ, গোস্ত কিনতে যাইবেন, টাকা দিচ্ছেন 5 কেজির, মাগার বাড়িতে এসে দেখবেন 4 কেজি 700 গ্রাম। 300 গ্রাম কি ফেরেশতা নিয়ে গেছে? কথা কয় না? ওজনে কম দেওয়া কার ইবাদত? এইগুলো আছে না নাই? বেপর্দায় থাকা কার ইবাদত? বিয়ার পরে স্বামীর কথা না শোনা কার ইবাদত? সব শয়তানি তোমার জীবনে ভরে, আল্লাহর কাছে জান্নাত চাও। আজকে ওই ই লাগবে না স্যার, পাউডার ছাড়াই অসহ্য। কথা কন না কর না, মোনাজাত দেব। তাহলে আল্লাহ পাক নামাজ শিখাচ্ছেন, নামাজে যাওয়ার পূর্বে এই জিনিসগুলো দেখো, তোমার ভিতরে শয়তানি বেশি না আল্লাহ ইবাদতকারী বেশি? শয়তানি সব শয়তানির কারখানা ভরে নিয়ে নামাজে যাবো, দেখে তো মানে অজগবি আলাইহিস সালাম। আবার কিছু মানুষের চেহারা দেখে মানে কেবল জান্নাত থেকে নেবে এসতেছে, কি চেহারা রে! খবর নিয়ে দেখবেন সবচেয়ে বড় সুদার। কথা কয় না? খবর নিয়ে দেখবেন সবচেয়ে বড় ঘুষখোর, খবর নিয়ে দেখবেন সবচেয়ে বড় সেন্টার, সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড়। আর এইগুলা ডাকাতি করিয়া, চুরি করিয়া, পরের সম্পদ মেরে দিয়া, সাদা টুপি পাঞ্জাবি পায়জামা লাগাইয়া রব্বানা কোন কর্ণ কাজ। এই যে সবে বারাত আসতেছে না, জন্মের কাদা কাঁদবি, অথচ যখন আসবি আসার আগে ওই সুদের টাকায় দিন বয়েল খায় আসবি। আইসা আল্লাহ কবি আল্লাহ, আল্লাহ কয় আমার তো ক্ষমতা এখন আছে কিন্তু খাটাই নাই, তুই কবরে এসে দেখ, ওই যে বক ঠোঁট দিয়ে যেমন শিয়ালের মুখ থেকে আর বাই করছে, ওই রকম তোর পেটের ভিতর হাত দিয়ে টাইনে বের করবো আমি। আমি কিছু কিছু ওয়াজ করতে গেলে আমার মেজাজ ঠিক থাকে না, তার ভিতরে একটা যৌতুক আর একটা সুদ, আর এই দুইটা পড়ছে এক জায়গায়, তাহলে মেজাজ কি ঠিক আছে? মুসলমান দাবি করে কেমনে আপনি ওই যৌতুক নিলেন বলেন? কোন দলিলের ভিত্তিতে? অথচ এই মানুষ যায় দলিল চায়, হুজুর সিতো আসবো না কাইতো আসবো। এই মানুষ যা দলিল চায়, হুজুর লম্বা টুপি দেবো না ফাড়া টুপি দেবো, আমি না আসতে বলবো না জোরে বলবো। এই মানুষগুলো যাই দলিল চায়, হুজুর মোনাজাত করবো না করবো না, কথা কয় না। অথচ ছেলের বিয়ে যৌতুক ছাড়া বিয়ে হয় না, আছে না নাই? আমার ভাইয়েরা কষ্ট হয়ে যাবে আমি জানি, কারণ গরম বাতে মাহই বাজার,
আর বেশি সত্য কথা বললে জনগণ বেজার হয়ে যায়। হুজুরকে আনলাম মিঠা মিঠা ওয়াজ শুনবো বলে, হ্যাঁ মিঠা ওয়াজ অনেক শুনেছ, বর্তমানে মিষ্টি বেশি হলে ডায়াবেটিস আছে না না? আজকে বেশি মিষ্টি ওয়াজ হয়, এই জন্য মানটা ডায়াবেটিস হয়ে গেছে। কথা বলে না? ডায়াবেটিস হলে বোঝা যায় তখন পকেটে সব সময় টিস্যু রাখবে, দেখবেন যাইতেছে আস্তে আস্তে। ও ভাই তো এই করে যান, দাঁড়ান, তারাই কাপড় নষ্ট হয়ে যাবো, ঘুরে আসি। আবার একটু যাওয়ার পরে দেখবেন আবার সইতেছে না, কয় টয়লেট কই, টয়লেট কই। টয়লেট না পাইলে দেখবেন ওই রাস্তার ধারেই বসা। আর মানে বোঝা যায় লোকটার ডায়াবেটিস হয়েছে। আজকে বেশি মিষ্টি ওয়াজ হওয়ার কারণে এ মানে ডায়াবেটিস হয়ে গেল। তার মানে হলো এখান থেকে রওনা দিল, মোড়ের ভিতর যে একজনের পিয়ার আছে রে, আবার একটু দূর যায় দেখবেন আর একজনের একটা মোরগ আপনার রাত্রিবেলায় খোয়ারে যায় নাই, ওটাও চুরি করলো। আবার একটু যাওয়ার পরে চাষটলে চা খাওয়ার সময় গীবত করলো, আর একটু যাওয়ার পরে মিথ্যা কথা বললো। বোঝা যায় তোমার ইমান তা ডায়াবেটিস মার্কা ইমান। আবার ভাইয়েরা, এই জন্য আমি আজকে কিছু সত্য কথার তিতা দেব আপনার ইমানটারে ফিট করার জন্য। আল হাক্কু মুররুন, সত্য তিতা লাগতে পারে, তবে তুমি যদি অ্যাকসেপ্ট করতে পারো, গ্রহণ করতে পারো, ইমানটারে ফিট বানায় দেবেন একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। এবার 2 নম্বর পয়েন্ট আল্লাহ পাক শিখাচ্ছেন, বান্দা শোনো, নামাজে যাওয়ার পূর্বে একটু খেয়াল করে দেখো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার কারণে তোমার মা বাবা খুশি আছে কিনা? যদি খুশি থাকে তাহলে নামাজে যাও, নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে। আর মা বাবা যদি বেজার থাকে, তুমি শুধু এই মসজিদে নয় আল্লাহর খানায় কাবার মধ্যে সেজদা দিলেও সেজদা কবুল হবে না, হবে না, হবে না। কার কার মা বাবা খুশি আর বেজার আমি তো জানি না। এবার বুকে হাত দিয়ে সবাই বলেন, আমার কারণে আমার মা খুশি। বলেন বলেন, দেন বুকে হাত দেন। সাহস নাই? কি নাই? কি নাই? কি নাই? তার মানে তোমার অন্তরে ভয় আছে, অন্তরে ভীতি আছে। ও মানুষ, ইবাদতটা শিখা যাচ্ছি, ভালো করে শেখো। মসজিদে যাওয়ার পূর্বে আল্লাহ 6টা ডিউটি দিলেন। এর ভিতরে 2 নম্বর হলো মা বাবার খবর নাও। মা বাবা যদি খুশি হয়ে যায়, খুশি হবেন উপরের মালিক। অল্প সেজদার কারণে জান্নাতে যাওয়া যাবে। আর তুমি যত দামি মসজিদে সেজদা দাও, মা বাবা যদি খুশি না থাকে, ওই সেজদা আবার মালিকের দরবারে কবুল হবে না। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কবরস্থান পেয়ে গেলেন। নবী দাঁড়ালেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমি নবুয়তের চোখ দিয়ে দেখি একটা কবরস্থানে আযাব হয়। নবী দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব এবার বরকতের রহমতের 2টা হাত তুলে দিয়ে আসমানের মালিকের দিকে রুজু করে ডাকতেছেন, আল্লাহ আমি কবরস্থানে যেই যুবকের কবরে আযাব হয়, আমি তার আযাব মাপের জন্য দরখাস্ত দেই। কিন্তু নবীজির মতো মানুষ দোয়া করার পরেও আযাব যেন বন্ধ হয় না। নবী বড় আশ্চর্যিত হয়ে গেলেন। নবী তার একজন সাহাবীকে বললেন, সাহাবীরে এই এলাকার মধ্যে চলে যাও, গিয়ে বলবে যার যার আত্মীয়র কবরের পাশে যেন সে এসে দাঁড়িয়ে যায়। আমি নবী দেখতে চাই এই কবরটা কেমন মানুষের কবর। সাহাবী যাইয়া এলাকার ভিতরে এলান করে দিল, প্রচার করে দিল, ও এলাকাবাসী, আল্লাহর হাবিব এসেছেন। তোমাদের ভিতরে যারা হারিয়েছো, যারা মারা গিয়েছে, তোমরা নিজে যাইয়া নিজেদের মানুষের কবরের কাছে দাঁড়িয়ে যাও। সমস্ত মানুষ এসে যার যার আত্মীয়র কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। নবী আরেকটু অবাক হইলেন, দেখলেন ওই কবরের পাশে কেউ দাঁড়ায় নাই। নবী আশ্চর্যিত হচ্ছেন। অল্প সময় পর দেখা গেল একজন বৃদ্ধা মা হাঁটি হাঁটি পা পা করে এসে ওই কবরের পাশে দাঁড়ায়
দাঁড়ায় গিয়েছেন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারে এই কবরের ভিতরে কে ঘুমায় আছে? মা জননী ডাক দিয়ে বললেন, এই কবরের ভিতরে আমার সন্তান ঘুমায় আছে। আমার নবী ডাক দিয়ে বললেন, মারে খবর নি শুনি তোমার সন্তানের কবরের ভিতরে আল্লাহ আযাব তালে নিয়ে দিয়েছে। আম্মা জান শোনার পরে আফসোস করলেন না, উনি মনে মনে হাসেন, মুস্কি হাসেন। আল্লাহর নবী আর আশ্চর্যিত হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ও মা, সন্তানের কষ্ট হলে পৃথিবীর কোনো মা বাবা সহ্য করতে পারে না। মারে তোমার সন্তানের আযাব হয় আর তুমি কেমন করে হাসো জানতে চাই। মা জননী ডাইকে বলে, আল্লাহর নবী আমি কেন হাসবো না? আমার সন্তানের যখন বয়স অল্প ওই সময় তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আমি বড় কষ্ট করে তাকে লালন পালন করেছি, আমি বড় কষ্ট করে তাকে পেলেছি, বড় করেছি। কিন্তু সে যখন বিয়ে করলো ওই বউকে আমি মা আমাকে পর করে দিল। আমাকে শুধু গালি দেয় না, তার কারণে আমি দুইটা চোখের পানি ফেলেছি আর মালিকের কাছে বলেছি, ও মালিক, দুনিয়ার জমিনে আমার তো শক্তি নাই যে আমার সন্তানের সাথে আমি প্রতিবাদ করব। তবে আমি একটু দোয়া করলাম, আল্লাহ আমার এই সন্তান যেদিন মারা যাবে তুমি কবরের ভিতরে আযাবের ব্যবস্থা করে দিও। পয়গম্বর আমি মা খুশি হচ্ছি যে আমার মতো মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। আমার নবী ডাকতে বললেন, মারে শোনো, দুনিয়ার ময়দানে এমন তিন শ্রেণীর মানুষ আছে যাদের দোয়া আল্লাহ মুসা নবীর মতো দোয়া কবুল করেন। এক নাম্বার হলো মুসাফির, বলেন এক নাম্বার। দুই নাম্বার মাজলুম, যার উপরে জুলুম করা হলো। আপনি যদি কোনো ব্যক্তির উপরে অন্যায়ভাবে জুলুম করেন, অত্যাচার করেন, আপনি হবেন জালিম আর উনি হবেন মাজলুম। এই মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন ও পৃথিবীর মানুষ। আর তিন নাম্বার হলো মা বাবা, হাত তুলে দোয়া করা লাগবে না, যদি মন থেকে দোয়া করে দেয় উপরের মালিক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে না। হতে পারে তোমার বাবা ধান চালক, হতে পারে তোমার মা অন্যের বাড়িতে কাজ করে, ওই মায়ের পাওয়ার তুমি দুনিয়াতে দেখো নাই, দুনিয়াতে নাও দেখতে পারো, কিন্তু আখেরের বেলায় দেখবা ওই কাজ করা মহিলাটা তোমার মা যদি একটাবার মন থেকে দোয়া করে, আল্লাহ এমন জায়গায় পৌঁছাবে, এমন উন্নতি করে এমন মর্যাদাবান বানাবে পৃথিবীর জমিনে কেউ কোনোদিন কল্পনা করতে পারে না। আবার ওই মা যদি বদদোয়া করে তোমার দুনিয়াটাও শেষ, আখেরাতও শেষ। কিয়ামতের দিন দেখবা ওই কাজ করা ওই সামান্য মহিলার বদদোয়ার কারণে হাজার হাজার সন্তান আল্লাহর জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, মসজিদে ঢোকার আগে দেখো মা বাবা খুশি আছে কিনা। অতএব মা বাবাকে খুশি করার দরকার আছে না নাই? ও ধান গড়ার মানুষ, তাহলে আল্লাহ ডিউটি দিয়েছেন 6টা, বললাম হলো 2টা। 1 নাম্বার একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, 2 নাম্বার পিতামাতার খেদমত করা লাগবে, 3 নাম্বার ওয়াজিল কুরবা, নিকটাত্মীয় যারা তাদের খবর নাও। প্রতিবেশী, জোরে বলেন কি বেশি? প্রতিবেশী খুশি তো কতক্ষণ নৌকা পিঠে খাবে শীতের দিনে। উল্লাপাড়ার হুজুর দাওয়াত পায়, দানগড়ার একজন দাওয়াত পায়, রায়গঞ্জের একজন দাওয়াত পায়, আপনার সিরাজগঞ্জের মানুষ দাওয়াত পায়, কিন্তু আমি পিঠা খাইলে আমার প্রতিবেশী দাওয়াত পায় না। এমন প্রতিবেশীকে বাদ দিয়ে পিঠে খাইতেছ আর আল্লাহরে কও রব্বানা। আল্লাহর কসম দলিল দ্বারা বলছি তোমার নামাজ কবুল করবে না। কিসের নামাজি তুমি? কারণ তোমার বাড়িতে আগুন লাগলে যেই মানুষটা প্রথম আগুন নিভাতে আসবে সে তোমার প্রতিবেশী। ওই ফোন করবে, হুজুর গাড়িতে তেল ভরবো, স্টার্ট দিব, তারপরে আসবে, এরপরে যদি আবার ট্রাফিক পুলিশ ধরে, এর ভিতরে আপনার বাড়ি কি হইব?
আপনার ছেলে পানিতে পড়তে যাচ্ছে, পানিতে। কোথায়? ছোট্ট ছেলে ঘাটে গিয়েছে। ওই সময় একজন ফোন করছে, উল্লাপাড়ার ভাই, আমার ছেলে শুনলাম, আমি তো অফিসে, যান 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 তাড়াতাড়ি, আমার ছেলে পানিতে পড়ে যাবে। ওই মুসলমান, কথা বলেন না কেন? উল্লাপাড়ার থেকে এসে আমি ধর্ম পারবো? সময় থাকবো? যত সময় এসে পৌঁছাবো, এসে দেখবো পানি খায়া পেট ফুইলে টেপা মাছ হয়ে রয়েছে। তোমার ছেলেকে প্রথম সাহায্যের জন্য যে আসবে সেও প্রতিবেশী, তোমার আগুন যিনি প্রথম নেভাবে সেও প্রতিবেশী। অতএব সেই প্রতিবেশীকে আজকে আমরা দাম দেই না। আল্লাহর কসম, যারা প্রতিবেশীকে ভালোবাসে না, আল্লাহর হাবিব বলেন লাইসা লাহু মিন্না, সে আমার দলেরই লোক না। আর নবীর দলের লোক না হইলে মাপ পাওয়ার কোনো উপায় আছে? কবরে রাখার সময় একটা স্লোগান কিন্তু দেই, অমিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহর মিল্লাতে রেখে গেলেন। আর আল্লাহর হাবিব বলছেন, যারা প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন করলো, লাইসা লাহু মিন্না, সে আমার দলভুক্তই না। খবর পেয়েছেন কি কত দূর দিয়ে নবী বলছেন? তো প্রতিবেশী খুশি তো, যার যাদের খুশি হাত দেখা, তাও দেখান দেখান। ভেজাল আছে, ভেজাল আছে। কিসের নামাজ পড়ে না? হচ্ছে না তো নামাজ। এটা আমার কথা নয়, সূরা বাকারার 83 নম্বর আয়াত। বাড়িতে যা মিলাবেন আমার কথাগুলো, যে হুজুর সত্য বললো না মিথ্যা বললো। সূরার নাম কি? আয়াত নাম্বার 83। আল্লাহ পাক বলছেন, প্রতিবেশীর খবর নাও, প্রতিবেশীকে বুকে টানো, প্রতিবেশীকে ভালোবাসো, প্রতিবেশীর খবর নাও, অসুস্থ হলে খবর নাও, ক্ষুধার্ত থাকলে খাবার দাও, অভাবে পড়লে অভাবটা মেটাও। সুবহানাল্লাহ। এই যে রমজান আসতেছে, আমি দামি দামি খাবার দিয়ে সাহারি খাবো, দামি দামি খেজুর দিয়ে ইফতার করবো, কিন্তু আমার প্রতিবেশী একজন গান চালায়, কিন্তু দুইটা ছেলে তিনটা মেয়ে থাকার কারণে ওনার কামাইতে পোষায় না, এই জন্য মুড়ি খায়া সাহারি করে, আবার শুকনা খাবার দিয়ে ইফতার করে। ও মুসলমান, যদি তুমি খবর নিয়ে ওনার চোখের সেই অশ্রুটা মুছাইয়া দিতে পারো, অল্প আমলের কারণে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দেবে। আর যদি জন্মের খাওয়া একাই খাইলা, প্রতিবেশীর খবর নিলা না, নামাজ রোজা কিছুই হইব না। বুঝলে বুঝপাতা, না বুঝলে বইলা গেলাম, ঝোয়ার আগে মিলাইয়া নিয়েন। পৃথিবীর মানুষ, তাহলে প্রতিবেশীর হক আছে 6টা। কয়টা? ওইদিকে বলার সময় নাই। এরপরে 4 নম্বর আল্লাহ পাক ডেকে বলেন, তুমি খেয়াল করে দেখো, ইয়াতামা, তোমার কারণে ইতিমরা খুশি কিনা, ইতিমদের খবর নিলা কিনা। তোমার বাড়ির পাশে যদি ইতিম থাকে, ইতিমদের খবর নাও, মাথার মধ্যে হাত বোলাও। কিন্তু আজকে খবর নেওয়া দূরের কথা, যদি একজন নাবালেগ সন্তানের বাবা মারা যায়, এত সম্পদ তুই দেখতে রাখতে পারবি না তো? আমি দেখি, দেখতে দেখতে দেখবেন ও বড় হইতে হইতে অর্ধেক সম্পত্তি লিখে নেওয়া শেষ। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা সায়াসলাউনা সাঈরা। আল্লাহ পাক বলেন, যারা ইতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে, আমি আল্লাহ তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায় দিব। তার মানে হলো কিয়ামতের দিন আল্লাহ তাদের পেট বড় বানায় দিবেন ডোলের মতো। ও ধাঙ্গরার মানুষ, ভালো করে বোঝো, কিয়ামতের দিন আল্লাহ ওই সকল মানুষদের পেট ডোলের মতো বড় আকার বানায় দেবেন, আর ওই পেটের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে। আগুনের যন্ত্রণায় পৃথিবীতে গ্যাস্ট্রিক হইলে চিৎকার মারে কি মারে না? গ্যাস ফর্ম কইলে কান্নাকাটি আসে না নাই? গড়াগড়ি করে কান্না করে। আল্লাহ পাক বলেন, জান আপনি ওই কিয়ামতের দিন মানুষের পেটের মধ্যে সায়ের নামক জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলবে। মানুষগুলো গ্যাস ফর্ম করার মতো উল্টায়া পুল্টায়া কাঁদবে আর গড়াগড়ি দেবে। আযাবের ফেরেশতাগুলো বলবে, আল্লাহ এই শ্রেণীর মানুষগুলো কারা? আল্লাহ পাক বলবেন, ওয়া ইন্নামা
ফি বুতুনিহিম নারা, এরা তো এই ইতিমের মাল খায় নাই, উপরন্ত তারা ওই পেটের মধ্যে আগুনটা পুরে নিল। সায়াসলাউনা সাইরা, ও আযাবের ফেরেশতা, আজকে এদের হিসাবের দরকার নাই, বিনা হিসাব জাহান্নামে নিয়ে যাও। তার মানে কিয়ামতের দিন গ্যাস পাম করবে তাদের, ইতিমের মাল পেটে থাকবে যাদের। কথা বলেন না কেন? আজকে যাদের দুইবার গ্যাস পাম্প করছে ওই জানে যে গ্যাস পাম্প কি রকম মারাত্মক। কথা বলেন না কেন? গ্যাস পাম্প করলে কি ভালো লাগে না খারাপ লাগে? যত শক্ত মানুষই হয় দেখবেন চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে, কি হয়েছে ভাই, তখন ফেট করে কেটে গেল, আরে কি হয়েছে বল না, আমি শেষ, মানে হইছে গ্যাস, আমি শেষ। জ্বরে বড় লাগবে। জাহান্নামের আল্লাহ কিয়ামতের দিন গ্যাস বানাবেন তাদের পেটের মধ্যে ইতিমের মাল যদি ঢোকাও। এই জন্য ইতিমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? পৃথিবীর মানুষ, তাহলে আল্লাহ ডিউটি দিয়েছেন কয়টা? বললাম হলো 4টা, বাকি আছে। বলবো নাকি? বলবো। কারা কারা শুনবেন হাত দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরপরে 5 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল মাসাকিন, মিসকিনদের খবর নাও। মিসকিন কারা? আমরা ফকির আর মিসকিন এক জায়গায় করে ফেলি। না না না, মিসকিন হলো তারা যারা কামাই করতে পারে কিন্তু তাদের কামাইতে সংসার চলে না, কিন্তু লোকটা এতই মুখ বোঝা 3 দিন না খায়া থাকবে কিন্তু কারো কাছে হাত পাতবে না। আল্লাহ পাক যেন বলতে চাই, বান্দা এই রোজার দিনে রোজার মাসে খবর নাও কার তার 4টা সন্তান এই বাজারে তার একাই কামাইতে বসায় না, কি খায় আছে কেমনে আছে খবর লাগাও। ওই সন্তানগুলোর মুখে হাত তুলে দাও। নিজের সন্তানের জন্য 4টা কাপড় কিনবা নিয়াত করে বাজারে গিয়েছ, 3টা কেন, আর 1টার টাকা দিয়ে প্রতিবেশীর ওই ছেলেটার জন্য একটা সেট নিয়ে আসো, ওই ছেলেটার গায়ে জড়ায় দাও। ঈদের দিন ওই ছেলেটা নতুন জামা পরে যখন ঈদগাহে যাবে, ওই বাবার যতটা ভালোবাসবে তুমি আঙ্কেল তার চাইতে বেশি ভালোবাসবে। আর ওই মাসুম সন্তানের খুশির জন্য আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। কিন্তু এই খবরটা আমরা নিতে পারি না। কথা বলেন না কেন? খবরটা কি নিতে পারি? পারি না। আমরা শুধু আমার ছেলেকেই ভালোবাসি, আমার মেয়েটারই ভালোবাসি। আল্লাহ পাক বলছেন, বান্দা মিসকিনদের খবরটা নাও না। নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? নেওয়া যাবে? এই রোজার দিন আপাতত 10টা দিন একটা গরিব মানুষকে ইফতার করাবেন ইনশাআল্লাহ বলেন। একটা গরিব মানুষের 10 দিনের সাহারির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ বলেন। তাহলে দেখবেন দেশের মধ্যে শান্তি নাজিল করে দিবে একজন, তিনি কে? আল্লাহ পাক আমাদের যেন তৌফিক দান করে। সকলে বলেন আমিন। মিসকিনদের খবর নেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ কথা বললেন, 6 নাম্বার, এটা বলেই শেষ হবে। আল্লাহ পাক যেন বললেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষদের সঙ্গে সুন্দর করে কথা বলো, রুরো বাবায় কথা বইল না, গালিগালাজ কইরো না, ফায়সা কথা বইল না, যেই কথা বললে অন্তরের মধ্যে কষ্ট লাগে। পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর জমিনে লাঠি দিয়ে আঘাত করলে 2 বছর, আপনার 2 মাস 3 মাসের মধ্যে লাঠির বাড়িতে হয়তো মিলায় যাবে, রক্ত বন্ধ হয়ে যাবে। কিন্তু এই জবান নামক ছুরি এমন ছুরি, এই জবান দিয়ে যদি একটা মানুষকে শক্ত করে কথা বলো, এই শক্ত কথার দাগ মরণ পর্যন্ত মোছে না। এই জন্য বলা হলো মানুষদের সাথে সুন্দর করে কথা বলো। শব্দের দিকে আলেমরা তাকান, যারা হাফেজ আছেন আলেম আছেন দেখেন, আল্লাহ পাক এখানে অকুলুলিন আমানু বলেন নাই, অকুলুলিন নাস বলার কারণ হলো হতে পারে লোকটা হিন্দু, হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান, হতে পারে পত্তলিক। পৃথিবীর জমিনে 250-এর উপরে ধর্ম আছে। যে ধর্মের লোক হোক না কেন, যেমন হোক না কেন, জেলে হোক মেতর হোক, যে আপনার চাকরিজীবী হোক, কৃষক হোক, ব্যবসায়ী হোক, অ্যাজ এ ম্যান উনি তো মানুষ। এই মানুষ হিসেবে মানুষদের সঙ্গে সুন্দর করে কথা বলা লাগবে। এটা একজনের হুকুম, জোরে বলেন তিনি কে?
কিন্তু আজকে আমরা হিন্দু ভাইদের সাথে ভালো করে কথা বলতে পারি না, এমন লোক আছে না নাই? আপনি অহংকার করেন না, আল্লাহ তার নসিবে হেদায়েত লিখতে পারে, আর হেদায়েত পাওয়ার পরে এমন ঈমানদার হতে পারে যে মরার পূর্বে এমন ঈমান নিয়ে যাবে যে আপনার আগে সে জান্নাতে যাবে। আর আপনি মরার আগে হয়তো এমন কাজ করবেন আপনার মরণটা ঈমানের উপর হলো না, আপনি বেঈমান হয়ে মারা যেতে পারে। কথা বলেন না কেন? অতএব মানুষের সাথে সুন্দর করে কথা বলার দরকার আছে না নাই? মিষ্টি ভাষায় কথা বলার দরকার আছে না নাই? কিন্তু মহিলাদের বলছে পর পুরুষের সাথে মিষ্টি করে কথা বললেন না যেন। আল্লাহ হাবিব বলছেন যদি তুমি পরপুরুষের কণ্ঠ শোনো তখন মেজাজটা রুরু করো, আওয়াজটাকে কঠোর করে বলবা হ্যালো। কিন্তু এখন কি বলে? কথা কয় না। স্বামী থেকে মোহনপুর, স্ত্রী থেকে দিনাজপুর, মাঝখান থেকে কে যেন পাঠায় নাজিরপুরের খাজুরগুড়। কি যে সুর, সুর দিয়ে কথা কয়, কথা কন্য কয়। স্বামী আবার ওয়েটিং পাওয়ার পরে বলে বিবি রে ওয়েটিং কেন? কয় আব্বাই ফোন দিয়েছিল। নাউজুবিল্লাহ কালকে বললেও চলবে। হ্যাঁ, বয়ফ্রেন্ড আবার বাপ হয় মাঝে মাঝে। নাউজুবিল্লাহ কালকে বইলেন, দেখবেন কি সুর দেখিলু, কি বলছে? অমুকের বাবা তো বাড়িতে নেই, কিছু বলবেন নাকি? আমাকে বলেন, আমি বলে দিব। মেয়েদের কণ্ঠস্বর শুনে যেই যুবকের কামভাব হয় না, কথা বলেন না কেন? পুরুষের ভিতরে আল্লাহ পাওয়ার দিয়েছেন, আদম নবীর জাত আমরা। এই জন্য তোমার জবানের মধ্যে লাগাম টানো মহিলারা, তোমার জবানের মিষ্টি আওয়াজে ওই পর পুরুষটা দেওয়ানা হয়ে যাবে, তোমার জন্য পাগল হয়ে যাবে। প্রতিটা কথায় জিনার গুনাহ হবে, গুনাহ কবিরা হয়ে যাবে। কথা বলেন না কেন? হ্যাঁ, বাইরে থেকে পা দেখে রে, ভিতরে আইও। কথা কর, এই যুবক ভিতরে আইও। হ্যাঁ, তোমাদের জন্যই তো আমি, সুবহানাল্লাহ। কিন্তু যেই যুবকগুলো এখন আছে ওরা কিন্তু ওয়াজের কারণে মিস কলটা দিবার পারতেছে না। শোয়ার আগে মেসেঞ্জারে নক দিয়ে বলবো বেকাটা হুজুরাই ছিল, সারে না রে, এই জন্য কথাটা বলতে পারি না, ডোন্ট মাইন্ড। এমন যুবক আছে না? যুবতী আছে না? রাত 12টার পরেতে বন্ধু আইলো আমার মেসেঞ্জারে, রাত 12টার পরেতে বন্ধু আইলো আমারই মুতে। এই বন্ধু বন্ধু খেলা বর্তমানে আসেন না। এই জন্য অকুলুল ইন্নাসি, মানুষের সাথে সুন্দর করে কথা বলা মানে প্রেম করা না। ও যুবকেরা, তুমি যুবক হয়ে না যুবকের সাথে মিষ্টি ভাষায় কথা বলো, কিন্তু যেই যুবক একটা মেয়ের সঙ্গে সারা রাত মিষ্টি ভাষায় কথা বলে, কিন্তু রাস্তাঘাটে দেখবেন একটা 10 বছরের বন্ধু একটা নাই ভুল কথা বলেছে, অমনি কয় হ্যাঁ বুঝি দেখে এটা ভালো ভালো মনে কয় চিনিস, আছে না? অথচ সারা রাত একটা অপরিচিত মেয়ের সাথে কি যে সুর দিয়ে কথা কইব, কিন্তু নিজের বন্ধু একটা ভুল কথা বলছে, ও ভাই ঘুষি দিয়ে বাইরে এলে বেসায়, আছে না নাই? তোমার তো ওখানে ভালো করে কথা বলা লাগবে, আর মেয়েরা মেয়েদের সাথে ভালো করে কথা বলবে। তুমি চরিত্রটাকে ধরে রাখো। আল্লাহ পাক বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়া বা'দ, একজন মুমিন হবে আর একজন মুমিনের বন্ধু। মুমিনুনা ওয়াল মুমিনাত, একটা দিবেন মুযাক্কার আর একটা দিবেন মুন্নাস। আল্লাহ শুধু মুযাক্কার দেন নাই, আল্লাহ যেন বুঝাইতে চান ও যুবকরা তুমি খালি ধৈর্য ধরো, মুমিন হয়ে থাকো, তোমার সঙ্গিনীটাকে আমি আল্লাহ মুমিনা হিসেবে সিলেক্ট করে দিব। আর যেই বেড়া খামছাবি ওই রকম একটা বেড়া খামছে না তোর কপালে জুটাইব। কথা কন না কা? সারা জীবন প্রেম করে আর বিয়ের সময় হুজুর খোঁজে, হুজুর একটা মেয়ে দেখেন, হুজুর যেন ফেরেশতার চাচতো বোন হয়। মানে হুজুর একটা সম্পর্ক দেখছে, বিয়ে করার সময় ও চিন্তা করছে যাই প্রেম করি, যাই করি, মা দেখান পাইছি রে,
ওর চিন্তা হলো যে হুজুর মেয়ে দেখছে, এই মেয়ে কি খারাপ হইতে পারে, এই জন্য বাসর ঘরে যায় ও মনের খুশিতে গান গাইতেছে। কি গাইতেছে? সিটকালি লাগাই দিয়ে সালাম দিবে, ভালো করে বসে প্রথম একটা সালাম বিনিময় করে কথা স্টার্ট করবে। কিন্তু না, ওই যে খুশি ওর দৌড়েই দেখতে পারতেছে, খুশি সোয়ায় সোয়ায় পড়তেছে, এই জন্য ওই সিটকালি লাগা দিয়ে গান গাইতেছে। আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। আমি স্ত্রী কয় কি রে, কি রে, কি ঠকে নাই, আবার কি গান গা? কয় শোনো শোনো, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 12 নম্বর বিবি রে। কয় নাম্বার? বিবি কয় এই কথা কইলেই হয়। কেন কইতেছে তুমি তাহলে একটু চুপ থাকো, আমি এবার একটু বলি। তুমি আবার কি বলবে, হুজুর দেখছে তোমার, তুমি কার কিছু হইবার পারো? না না শোনো, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 16 নম্বর সোয়া মালো ওই রে। কয় নাম্বার? মিটার কয়টা বাড়ছে? আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত বাদুহুম আউলিয়া বাদিন। একজন মুনাফিক হবে আর একজন মুনাফিকের বন্ধু। কে ফতোয়া দিয়েছেন? আল্লাহ। ফতোয়া দিয়েছেন কে? সারা জীবন মুনাফিকগিরি কইরা বেড়া খামচাইবা আর বিয়ার সময় মোমেন চাইবা হইব না। ওই 16 নাম্বার হওয়া লাগবে। আর চরিত্র ঠিক রেখে আগাও, আল্লাহ তোমার জন্য মোমেনা স্ত্রীর ব্যবস্থা করে দেবেন। আর আল্লাহর হাবিব বলছেন পৃথিবীতে তোমার কোনো সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু তোমার ঘরে যদি একটা মোমেনা স্ত্রী থাকে, আল্লাহর হাবিব বলেন ওই ঘরের ভিতরে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সুখ ঢেলে দেয়। আর তোমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, জমি আছে, জমা আছে, সব তোমার, কিন্তু স্ত্রীটাই খালি ইস্তারি। স্ত্রী কি ইস্তারি বোঝে? কথা বলে না। তো এইরকম যদি হয় দেখবেন স্টক করতে বেশি সময় লাগে না। কারণ ও অফিসারও জানে আমি যে বাইরে থেকে যাইতেছি, না জানি আজকে কোন পাড়ায়ও যাবি। ঠিক তো ঠিকই কইতেছ, মোবাইলটা দিয়ে দেখো। হ্যাঁ, মোবাইল ঠিক আছে তো? মোবাইল ঠিক আছে তো? আসো ইন্টারনেট চালায় আমার কাছে দেওয়া দেখি, দেখি কথা কন না কা। যুবক ভাইদের আল্লাহ বুঝ দান করুক, যুবতী বোনদের আল্লাহ বুঝ দান করুক। আমার ভাইয়ের কথা নয়, অনেক দীর্ঘ সময় কথা বললাম, যেহেতু গত বছর আপনাদের ফাঁকি দিয়েছিলাম, এবার কিন্তু ফাঁকি দেই নাই। 1.5 ঘন্টার উপরে কথা হয়ে গেল। এই জন্য দেখেন আল্লাহ 6টা ডিউটি দিলেন। 1 নাম্বার লা তা'বুদুনা ইল্লাল্লাহ, 2 নাম্বার হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। 3 নাম্বার ওয়াজিল কুরবা, প্রতিবেশীর খবর নাও। 4 নাম্বার ওয়াল ইয়াতামা, এতিমদের ভালোবাসো। 5 নাম্বার হলো আল মাসাকিন, মিসকিনদেরকে খবর নাও। 6 নাম্বার ওয়াকুলু লিন্নাসি হাসানা, মানুষদের সঙ্গে সুন্দর করে কথা বলো। এই 6টা ডিউটি দেওয়ার পরে আল্লাহ পাক এবার বলছেন ওয়া আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কয়টার পরে? কয়টার পরে? মানে 6টার পরে আল্লাহ বললেন নামাজ কায়েম করো। নামাজে যাওয়ার আগে ডিউটি তাহলে কয়টা? এই 6টা আমাদেরকে পালন করার দরকার আছে না নাই? কে কে পালন করবেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা এই 6টা জিনিস মানবো ইনশাআল্লাহ। এটা কি শুধু ছেলেদের ওয়াজ না মেয়েদের ওয়াজ? মেয়েরা যারা শুনছেন তাদের বলছি, আপনারাও একমাত্র আল্লাহর ইবাদত করবেন, মা বাবার খেদমত করবেন এবং প্রতিবেশীর খবর নেবেন। প্রতিবেশীর খবর কি নিব? মাজায় গাম একবারে শাড়ি বেচায় বসা, কথা বলেন। এমন জগরেটে আছে না, মনে সবসময় মুখের ভিতর পশু উঠেই থাকে। ক্ষয় হয় না, মর হয় না, নয় হয় না, গাড়া লাগবে।
ওই ঠিকের দোকান নিয়ে বসাবো আজকে আমি। সব ঠিক কথা বলার জন্যই এসেছি। আল্লাহু আকবার। সব কথা বললাম। মহিলারা প্রতিবেশীর খবর নাও। 4 নাম্বার ইতিমদের খবর নাও। তোমার দ্বারে কোনো ইতিম এসে যেন ফেরত না দেয়, মিসকিন যেন ফেরত না যায়, এবং মানুষদের সঙ্গে সুন্দর করে কথা বলো। আজকে দেখবেন 10 বাপের 10 ছেলে এক জায়গায় হলে যত গ্যালজাম না হয়, আপন মায়ের পেটের বোন 3টে এক জায়গায় দিয়ে দেখবেন মনে চুল ছেঁড়াছেড়ি হইতেছে। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আরো আলোচনা, আকিমুস সালাত, নামাজ ব্যাপারে কিছু আলোচনা আছে। আমি আপনাদের গজল গতবার শোনানোর কথা বলেছিলাম, শোনাই নাই। শোনাবো? আজান দেই নাই, দিব? আজান শুনবেন?